একটি অদ্ভুত জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে নাকি ভিসা পাসপোর্ট ছাড়া মানুষ প্রতিদিন যাতায়াত করে। মনে কি হবে যে ভারতের ভেতরে আসলেই বাংলাদেশ আছে? আসলে ভারতের ভেতরেই বাংলাদেশ রয়েছে। এই পাসপোর্ট ভিসা ছাড়া সরাসরি প্রবেশ করবো ভারত দিয়ে প্রবেশ করে চলে যাবো বাংলাদেশ। এত বড় বাসি, হ্যাঁ? বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায়, যে জায়গা রয়েছে একটি ছোট্ট বাংলাদেশ, যে বাংলাদেশটি ভারতের জমি দিয়ে পার হয়ে যেতে হবে। আজকে আপনাদের দেখাবো যে ভারতের ভেতরে বাংলাদেশ। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পাটগ্রাম উপজেলার যে একটি পাটগ্রাম রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে। এই রেল স্টেশন থেকে একটু সামনে কিছু অটো আছে, সেই অটো নিয়ে আমরা চলে যাব সেই ছোট্ট বাংলাদেশের উদ্দেশ্যে, যে বাংলাদেশটি ভারতের ভেতরে অবস্থিত। পাটগ্রামে একটি বিষয় খেয়াল করলাম, এখানকার অটো চালকরা বেশ চালাক। ভাড়া জিজ্ঞাসা করলে একটু বেশি চেয়ে বসে, তাই দরদাম করে আমরা একটি 4 সিটের অটো ঠিক করলাম। অটো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা যত এগোচ্ছি, দৃশ্য ততই অদ্ভুত হয়ে উঠছে। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ভারতের ভেতরে বাংলাদেশ। পাসপোর্ট ভিসা ছাড়া যাচ্ছি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে যেতে কোনো পাসপোর্ট ভিসা লাগে না। এমন একটি জায়গা যাচ্ছি যেখানে রয়েছে বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ, যে বাংলাদেশটি ভারতের ভেতরে অবস্থিত। বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর হচ্ছে ভারতের। এই ভারতের 3 বিঘা করিডোরটি পার হয়ে চলে যাব বাংলাদেশ। যে ছোট্ট বাংলাদেশটি রয়েছে, সেই ছোট্ট বাংলাদেশটি এর ভেতরে। এখন আমরা যাব এই 3 বিঘা করিডোরটি পার হয়ে সেই ছোট্ট বাংলাদেশের উদ্দেশ্যে। এই ছোট্ট বাংলাদেশটিতে রয়েছে অনেক ইতিহাস এবং জানা অজানা অনেক কাহিনী। দুটি বর্ডার গাছ দেখা যাচ্ছে, এটি হচ্ছে সীমান্ত রেখা, যে বর্ডার গাছটি। আর ওই যে দূরে আস্তে আস্তে ওরা হচ্ছে ভারতের, আমরা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এই যে ওরা আসতেছে, ওরা সব ভারতের। এই যে ওনারা আসতেছে দেখা যাচ্ছে। এই কাঁটাতারটি একদম চলে গেছে এদিক দিয়ে সেই বুড়িমারিতে। আর এই যে স্থানটি রয়েছে, এই স্থানটি হচ্ছে 3 বিঘা করিডোর। আর এটি হচ্ছে পুরোটি ভারতে। এই পুরোটি ভারত পার হয়ে আমাদেরকে যেতে হবে সেই বাংলাদেশের উদ্দেশ্যে। আপনাদের মনে কি হবে যে ভারতের ভেতরে আসলেই বাংলাদেশ আছে? আসলে ভারতের ভেতরেই বাংলাদেশ রয়েছে। দলে দলে মানুষ যাচ্ছে, কেউ বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে, আবার কেউ ভারত থেকে ফিরে আসছে। আর অবাক করার বিষয়, কারো কাছে নেই ভিসা পাসপোর্ট। বন্ধুরা, এখানে শুধু বাংলাদেশিরা আসে না, এখানে ভারতের কিছু লোকজনও আসে। দেখুন, হ্যাঁ, কিছু ভারতের লোকজন আসতেছে। এই যে দূরে দেখা যাচ্ছে, ওনারা হচ্ছে ভারতের। এই যে দূরে দেখা যাচ্ছে, ওনারা হচ্ছে ভারতের, আর আমরা হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, এখন আমরা যাব সেই বাংলাদেশের উদ্দেশ্যে, যে পাসপোর্ট ভিসা ছাড়া সরাসরি প্রবেশ করবো ভারত দিয়ে প্রবেশ করে চলে যাব বাংলাদেশ। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই বিখ্যাত জায়গায়, 3 বিঘা করিডোর। এই জায়গায় সত্যি অবাক করার মতো। একই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন একটি রাস্তা ভারতের ভিতরে, আরেকটি রাস্তা ভারতের ভিতর দিয়েই বাংলাদেশে চলে গেছে। আমরা গোপনে এই রাস্তার কিছু ফুটেজ নিয়েছি, কারণ এই রাস্তার ভারতের অধীনে হয়, এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। 3 বিঘা করিডোর আসলে কি? এটি ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত। এটি ছোট্ট ভূখণ্ড, যার আয়তন প্রায় 178 মিটার। 2011 সালে সেপ্টেম্বর থেকে এটি বাংলাদেশকে 99 বছরের জন্য ইজরা দেওয়া হয়েছে। এই করিডোর একমাত্র পথ যা দিয়ে দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় মানুষের মূল ভূখণ্ড। আমরা ভারত থেকে প্রবেশ করলাম এখন বাংলাদেশে। এখন আমি আছি বর্তমানে বাংলাদেশে। অবশেষে চলে আসলাম সেই বাংলাদেশের যে সীমান্তটি, সেই সীমান্ত। আর আমার পেছনে রয়েছে সেই 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর নিয়ে জানা অজানা অনেক ইতিহাস রয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো সেই ইতিহাসটি। এই 3 বিঘা করিডোর,
তিন বিঘা করিডরটি শুধু আজকের জন্য নয়, এই তিন বিঘা করিডরটি ছিল এক সময় ভারতের আওতায়, যা 1974 সালে এই তিন বিঘা করিডরটি লিজ নেওয়া হয়েছে প্রায় 99 বছরের জন্য। এরপরে এই তিন বিঘা করিডরটি ভারত এবং বাংলাদেশের সাথে একটি যোগাযোগের মাধ্যম হয়ে থাকে। এই তিন বিঘা করিডরটি হওয়ার আগেই বর্তমানে আমি যে বাংলাদেশের ভিতরে দাঁড়িয়ে রয়েছি, এটি ছিল একটি কুচবিহার জেলার আওতায় একটি গ্রাম, যে গ্রামটি ভারত এবং বাংলাদেশের একটি ছিটমহল হিসাবে ব্যবহৃত। এই জায়গার মানুষজন চলাচল করত ভারতে এবং চোরাই পথে যেত বাংলাদেশে। কারণ এই যে ছিটমহলটি আছে, এই ছিটমহলটি ছিল একদম পরিত্যক্ত এবং অবহেলিত। আজকে সেই ছিটমহল এক অন্যরকম পরিবেশে দাঁড়িয়েছে। যে এইটুকুই ভারতের জায়গা, আর চতুর্পাশে আছে সমস্ত আছে বাংলাদেশ। আর এখান থেকে সীমান্তটা আছে, এদিক দিয়ে চলে গেছে আবার ভারত। মানে শুধু এই তিন বিঘা করিডরটা এইটুই ভারতের, আর ভেতরের অংশটা পুরো বাংলাদেশ। এইটুক এটা জায়গায় ব্রিটিশ কুচবিহারের রাজার অংশ ছিল এই জায়গাটা, এটা তো বাংলাদেশের হক। ভারতের হক। এটা হ্যাঁ, এটা হচ্ছে ভারতের হক, এটা তো ভারতের ভেতরে। বাংলাদেশের ভেতরে বাংলাদেশ না তো, ভারতের ভেতরে বাংলাদেশ। আহ, ওইটা ভারতের মানে ঢুকতে দেবে না নাকি? আপনার কোথা থেকে যাচ্ছেন? আমরা জল ঢাকার থেকে যাচ্ছি। জল ঢাকাতে যাচ্ছেন এই শুধু তিন বিঘা করিডর দেখার জন্য? এই দেখার। ভাবুন তো, একটি দেশের ভেতরেই আরেকটি দেশের রাস্তা। সময়ের সাথে সাথেই জায়গাটি এখন পর্যটক কেন্দ্র হয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে তৈরি হয়েছে ছোট ছোট দোকানপাট। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা। এত বড় বাসি, হ্যাঁ না পাল না কটা করে 120 টাকা হয় না? শেষে একটি কথা বলবো, এই জায়গা শুধু একটি রাস্তা নয়, এটা দুই দেশের ইতিহাস, রাজনীতি আর মানুষের জীবনের একটি জীবন্ত গল্প। আজকে সেই ছিটমহল এক অন্যরকম পরিবেশে দাঁড়িয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।